নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইহসান হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা, তুমি আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাও যেন তুমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখতেছো। আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে আছে। ও বান্দা, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তোমার চোখে এই চর্ম চক্ষু দ্বারা যদি তুমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে না পাও, তুমি যদি অনুভব করতে না পারো, এতটুকু মনে রাখো বান্দা, তুমি নামাজে দাঁড়িয়েছো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার দিকে তাকিয়েছে। এই চিন্তা করে বান্দা তুমি নামাজ পড়ো, এই চিন্তা করে বান্দা তুমি রোজা রাখো, এই চিন্তা করে বান্দা তুমি তোমার মালের হিসাব নিকাশ করে যাকাত দিয়ে দাও, এই চিন্তা করে বান্দা তুমি হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো, রোজা রাখো, প্রতিবেশীর হক রক্ষা করো, পিতামাতার হক রক্ষা করো, নিজেদেরকে খাঁটি মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করো। ঠিক কিনা বলেন? সব ক্ষেত্রে চিন্তা করতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহকে হাজির এবং নাজির জানা, আল্লাহ তাআলা আপনার আমার দিকে সব সময় তাকিয়েছেন, আল্লাহ তাআলা দেখতেছেন আমাদের। এই যে হাজির নাজির জেনে আপনি যে আত্মশুদ্ধি করবেন, এর নাম ইহসান। এটার নাম কি বলেন ভাই? ইহসান। এর নাম কি বলেন? এখানেই তরিকা লুক্কায়িত আছে, এখানেই মারিফাত রয়েছে। একজন মানুষ তার মধ্যে এলমে শরিয়াত যেরকম থাকবে, এলমে মারেফাত তার মধ্যে থাকতে হবে। ঠিক কিনা? শরিয়াত মানি মারেফাত মানি না চলবে, মারেফাত মানি শরিয়াত মানি না চলবে। মারেফাত শরিয়াত উভয়ের সমষ্টি আপনার মধ্যে থাকতে হবে। একটা মানুষের মধ্যে যদি এলমে মারেফাত এলমে শরিয়াত উভয়ের সমন্বয় থাকে, সে মানুষটা মুমিন হয়ে যায়, তার কলবটা, তার অন্তরটা, তার আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায়, তার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, বন্ধুরা, আমার পাথর কাটার ভাইরা, আপনি আমি আমরা যদি নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারি, আমার বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ও প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, ও প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্নার নফস, ও নফস, তুমি আমার আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসো। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনি যদি মুমিন হন, আপনার নফসটা যদি নফসে মুতমাইন্না হয়, আল্লাহ রব্বুল আলামিনের একদল ফেরেশতা আপনার কাছে আসবে, সিরিয়াল বেঁধে আপনার কাছে আসবে, আহলান সাহলান মারহাবা জানিয়ে জানিয়ে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার রবের দিকে আসো, তুমি রবের সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, তুমি ওই সকল বান্দাদের কাতারে শামিল হয়ে যাও যেই বান্দারা আল্লাহর জান্নাতে আছে। বান্দা, তুমি জান্নাতে চলে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেরকম একটা নফস আমাদের দরকার আছে না? সেরকম একটা আত্মার দরকার আছে না নাই? সেই আত্মাটাকে শুদ্ধ করতে হলে এলমে শরিয়াত লাগবে, এলমে তরিকত লাগবে, এলমে শরিয়াত লাগবে, এলমে মারেফাত লাগবে। উভয়ের সমন্বয় যখন আমরা করব, তখন আমরা এক একজন খাঁটি মোমেন হব, খাঁটি মুসলমান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তো কয়টা বললাম? তিনটা: ইসলাম, ঈমান, ইহসান। হাদিসে জিবরিলে লম্বা হাদিস, হাদিসের জিবরিলের মধ্যে ইসলামের সংজ্ঞা দেওয়া হয়েছে, ঈমানের সংজ্ঞা দেওয়া হয়েছে। আমার বাবাজের বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তুমি খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। খাঁটি মুসলমান কোন ব্যক্তি? যার মধ্যে ঈমান থাকবে, ইসলাম থাকবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনি আপনার মুসলমান ভাইকে জবান দিয়ে কষ্ট দেবেন, চলবে না? চলবে। কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে, হাত দিয়ে কষ্ট দেওয়া যাবে, পা দিয়ে কষ্ট দেওয়া যাবে, চোখের ইশারা দিয়ে কষ্ট দেওয়া যাবে। মুসলমান কোনো মুসলমানকে কষ্ট দিতে পারে না। এজন্য আমরা কেউ কাউকে কষ্ট দেব না। ভ্রাতৃত্বের বন্ধনকে রক্ষা করবে ইনশাল্লাহ। কি পারবো ইনশাল্লাহ? কি পারবো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন দুনিয়ায় বেশি বেশি শুকরিয়া আদায় করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামতকে বাড়ায়া দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামতকে অনেক 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 গুণ বাড়ায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, একটা পাহাড়ের উপরে উঠে কথা বলতেন। নাম কি জানেন তো? কি নাম? তুর পর্বত। কোন পর্বত? তুর পর্বতে গিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পথ দিয়ে যেতেন সেই পথটা ছিল জঙ্গলের মাঝখান দিয়ে একটা পথ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা হরিণ। নবী মুসাকে দেখে ডানেও যায় না বামেও যায় না। মানুষ দেখলে সাধারণত পশু পাখি পালায়, কিন্তু হরিণ কোনো দিকে যায় না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যে হয়তোবা টের পায় নাই। মুসা আলাইহিস সালাম একটু গলার আওয়াজ দিলেন, কিন্তু হরিণ কোনো দিকে যায় না। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। হরিণ কোনো দিকে যায় না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, হরিণের সামনে যখন হাজির হয়ে গেলেন, হরিণের জবান খুলে গেল। হরিণ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমাল্লাহ। মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, কি খবর হরিণ, কি বলতে চাচ্ছ? হরিণ বললেন, মুসা তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ, তোমার কাছে একটা আবদার আছে। তুমি আল্লাহর কাছে যখন যাবে, আল্লাহর সাথে যখন কথা বলবে, একটা বিষয় একটু জেনে আসবে। কি বিষয়? এই কথা বলো কেন বাবারা? কেউ কথা বলবেন না, কোনো কথা চলবে না। যে ভাইরা আসতেছেন আসবেন, আস্তে আস্তে চুপচাপ বসে যাবেন। কেউ কোনো কথা বলবেন না, নড়াচড়া করবেন না, এদিক সেদিক তাকাবেন না, কোনো আওয়াজ করবেন না। কি রাজি আছেন? কথা বলেন না। কি রাজি আছেন? কে কে রাজি? হাত তোলেন। নারে তাকবীর। কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হরিণ ডাক দিয়ে বললেন, ও মুসা, তুমি তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাচ্ছ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা বিষয় জানার আছে। আমি তো জঙ্গলের মধ্যে থাকি, জঙ্গলের অবস্থা বড়ই খারাপ, জঙ্গলের পরিস্থিতি বড়ই খারাপ। দীর্ঘদিন যাবৎ জঙ্গলে বৃষ্টি হয় না, জঙ্গলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না। কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পার করছি। ও মুসা, জঙ্গলের মা প্রাণীগুলোর বুকগুলো শুকিয়ে গেছে, মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে গেছে। বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। কঠিন এক পরিস্থিতির মধ্যে আছি। এভাবেই যদি চলতে থাকে, জানি না জঙ্গলের কয়টা প্রাণী বাঁচে। খুব কঠিন এক অবস্থা হচ্ছে। তুমি যাও, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন যাবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে জেনে আসবে আল্লাহ রব্বুল আলামিন কখন জঙ্গলের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করবে। জোরে কান সুবহানাল্লাহ। কখন বৃষ্টির ব্যবস্থা করবে এই বিষয়টা তুমি একটু জেনে আসবে, আমাকে একটু জানাবে। সুবহানাল্লাহ পড়ুন, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনের সাথে বিভিন্ন বিষয় কথা হলো। এক ফাঁকে জিজ্ঞেস করলেন, আল্লাহ প্রতিমধ্যে আমাকে
হরিণ পেয়ে বসেছিল। হরিণ আমাকে জানতে চেয়েছে জঙ্গলে কবে বৃষ্টি হবে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি একটু আমাকে বলে দেন, আমি যেন হরিণকে বলতে পারি, হরিণ যেন মনে একটু শান্তি পায়, সান্ত্বনা পায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা, তুমি যাও হরিণকে বলে দিও আগামী 100 বছরের মধ্যে জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা না। কতদিন বলেন না ভাই, জোরে বলেন। 100 বছর কোনো বৃষ্টির সম্ভাবনা, 100 বছর কোনো বৃষ্টি হবে না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শুনলেন। আল্লাহ তাআলা যা বলবেন সেখানে আর কোনো কথা নাই। আছে প্রশ্ন আছে? আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন আগামী 100 বছরের মধ্যে কোনো বৃষ্টি নাই। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে পুরোপুরি খুশি হতে পারে নাই। আরে হরিণকে গিয়া কি বলবো, যদি বলি 100 বছর বৃষ্টি হবে না, এমনিতেই অবস্থা বড়ই খারাপ, এরপরে যদি এই কথা শুনে না জানিস তারও মন খারাপ হয়ে যায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত, আল্লাহর কথার উপরে কোনো কথা নাই, ঠিক কিনা? এটা একটু ঢেকে দেন। আল্লাহর কথার উপর কথা আছে, বলেন না বাবা। কি আপনারা মনে হয় যেন রাগ হয়ে আছেন আমার? হ্যাঁ, রাগ হয়ে আছেন? কথাবার্তা কন কিছু। হ্যাঁ, চা খাওয়া লাগবে? আপনারা তো আমার দেশি মানুষ সবাই, বলেন আলহামদুলিল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। আমি তো মনে হয় মাঝে মাঝে কবরস্থানে আছি, একেবারে চুপচাপ কবরস্থানে ওয়াজ করতেছি, কেউ কোন কথাবার্তা করতেছে। কি আমি কবরস্থানে আছি না মাহফিলে আছি? বলেন সবাই, একটা তাকবীর দেন, নারে তাকবীর। ঘটনা কি কালমেঘের মানুষ সব দুর্বল হয়ে গেল নাকি? হ্যাঁ, নারে তাকবীর, দুই হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা। একটা চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? পড়েন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ থাকতে হবে আমাদের, এই আওয়াজ থাকতে হবে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে কান আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন ফেরত আসলেন, হরিণ তাকে সালাম দিলেন। মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, বলেন হরিণ জিজ্ঞেস করছেন, মূসা বলো দেখি আল্লাহ তাআলা কি বলছে, তুমি একটু আমাকে জানাও। এখন হরিণ চিন্তা করতেছে, আরে কেমনে কই, এরকম একটা খবর কিভাবে দেয়, হরিণ কিভাবে ব্যাপারটা নিবে, এটা নিয়ে একটু চিন্তা করতেছিলেন, একটু গড়িমসি করতেছিলেন। হরিণ বলতেছে, মূসা আল্লাহ তাআলা যা বলছে তুমি ওইটাই কও, ওইটাই আমি শুনতে রাজি। জোরে কম না সুবহান। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হরিণ তাহলে শোনো আল্লাহ কি বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও হরিণ, জঙ্গলের মধ্যে আগামী 100 বছরের মধ্যে কোনো বৃষ্টি হবে না। বৃষ্টি হবে তবে 100 বছর পরে হবে। হরিণ শোনার সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। কি বলছে? জোরে কোন। হরিণ শোনার সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালামের কাছে মেজাজ খারাপ, যে বেটা বৃষ্টি তোর দরকার, এখন বৃষ্টি হবে 100 বছর পর, তুই কলি আলহামদুলিল্লাহ। এত খুশিতে এত আনন্দে আলহামদুলিল্লাহ যে বললি, ঘটনাটা কি, তুই কি বুঝছে আলহামদুলিল্লাহ কইছে, এটা একটু কহ। সুবহানাল্লাহ, আর জোরে কন না সুবহান, আর জোরে বলেন না সুবহান। হরিণ ডাক দিয়ে বলে, মূসা তোমার মনে হয় আমার প্রতি অনেক ভালোবাসা, দয়া, তুমি আমাকে অনেক ভালোবাসো। বৃষ্টি নেই, আমার কষ্ট হচ্ছে দেখি তুমি কষ্ট পাচ্ছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার চেয়ে কম ভালোবাসে আমাকে? আমার আল্লাহর ভালোবাসা কি তোমার কাছে কম মনে হচ্ছে?
যে আল্লাহ রব্বুল আলামিনের এত ভালোবাসা, আমার আল্লাহ রব্বুল আলামিনের কত ভালোবাসা শোনেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা। আল্লাহ রব্বুল আলামিন দয়াকে, মায়াকে, ভালোবাসাটাকে 100 ভাগ করছেন। 100 ভাগ কয় ভাগ? 100 ভাগ করেছেন। 100 ভাগ করে আমার আল্লাহ রব্বুল আলামিন মাত্র 1 ভাগ তাম দুনিয়ার মানুষের মধ্যে, তাম দুনিয়ার সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। আর বাকি 99 ভাগ ভালোবাসা, দয়া, মায়া আমার আল্লাহ রব্বুল আলামিন তার নিজের জন্য রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দয়াময় আল্লাহ তাআলা যেহেতু বলেছেন 100 বছর পরে বৃষ্টি হবে, তাহলে আমি হরিণ মনে করি যে 100 বছর পরের বৃষ্টির মধ্যেই আমার এবং আমাদের জন্য কল্যাণ রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। 100 বছর পরের বৃষ্টির মধ্যেই রয়েছে কি? কল্যাণ। তার মধ্যেই রয়েছে উপকার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তিনি হরিণের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দরজার মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা ঘরে আর উঠতে পারে নাই, বৃষ্টিতে ভিজে শেষ। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ও দয়াল আল্লাহ, আপনি বলেছেন 100 বছর পরে বৃষ্টি হবে, অথচ আমি বাড়িতেই আসতে পারলাম না, ঘরেও ঢুকতে পারলাম না, এর মধ্যেই আপনি বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। আল্লাহ, কারণটা কি, ঘটনাটা কি একটু খুলে বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। হরিণ যখন শুনলো 100 বছর পরে বৃষ্টি হবে, শোনার সাথে সাথে হরিণ বলেছে আলহামদুলিল্লাহ। কি বলেছে? এই যে আলহামদুলিল্লাহ বলেছে, এই শব্দটা উচ্চারণ করেছে মুসা, আমার কাছে এত ভালো লেগেছে, এত খুশি হয়েছি গো মুসা, আমার দয়ার সাগরে ঢেউ শুরু হয়ে গিয়েছে। আমি হরিণের জন্য, হরিণ এবং হরিণদের জন্য, সকলের জন্য এই মুহূর্তে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সে কথাই আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। পড়ে বান্দা দুনিয়ায় আল্লাহর শুকরিয়া যত আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামতকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করব কার? আল্লাহর শুকরিয়া আদায় করব কার? বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? কি বলবো? সুখে বলবো আলহামদুলিল্লাহ, দুঃখে বলবো আলহামদুলিল্লাহ, যে যে অবস্থায় থাকি না কেন বলবো আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত বাড়ায় দিবে। কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখি নাস্তিক পাড়ায় আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগছে। ভারতে বসে তসলিমা নাসরিন সে লিখেছে যে কবে থেকে মানুষ ভালো থাকার জন্য আলহামদুলিল্লাহ পড়ে, তখন থেকেই দেশের অবস্থা 12টা। নাউজুবিল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। ওরা তো নাস্তিক। নাস্তিকদের তো গোবর গণেশ, মাথা হলো ফাঁকা। মাথা কি? মাথার মধ্যে কিছু নাই, যা দেখে না তা মানে না। হ্যাঁ, যা দেখে না, দুই নয়নে বিশ্বাস করে না গুরুর বচনে। নাউজুবিল্লাহ। আরে ভাই, আমরা কি সব দেখি? সব দেখি? কথা কয় না? দেখি আমরা। মাথা পাশায় যদি ইট দিয়ে একটা বাড়ি দেই, ব্যথা আছে না নাই? ব্যথা দেখা যায়? কথা কয় না? বাতাস আছে না নাই? দেখা যায়? দেখা যায়? পেটে ক্ষুধা লাগে কি লাগে না? দেখা যায়? হ্যাঁ, অনুভব করা যায়। আরে বেটা, তোর মাথার উপর বাড়িয়ে দিলে তুই অনুভব করতে পারো। আল্লাহ তো এত সুন্দর বাতাসের ব্যবস্থা করেছে, বাতাস শরীরে লাগলে তুমি অনুভব করতে পারো যে হ্যাঁ বাতাস আছে, বাতাসের অস্তিত্ব আছে, ব্যথার অস্তিত্ব আছে। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, বন্ধুরা,
তাহলে তোমরা এইটা বোঝো না যে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে তামাম দুনিয়াটা বানিয়েছেন, সৌরজগৎ বানিয়েছেন, চন্দ্র জগৎ বানিয়েছেন, নেপচুন বানিয়েছেন, প্লুটো বানিয়েছেন, 20 কোটি তারকাকে বানিয়েছেন, আমাদের মাথার উপরে ছাদ দিয়েছেন আকাশ, আকাশের ফাঁকে ফাঁকে আমরা দেখি সুন্দর মিটি মিটি করে তারা জ্বলছে। এই তারাগুলো সৃষ্টি যিনি করেছেন তিনি হলেন মহান আল্লাহ, মহান রব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। স্রষ্টা আছে না নাই? আল্লাহ আছে না নাই? তোরা বুঝবিও না, নেয়ামত পাবি না, কপাল পোড়া। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে আর এক নাস্তিক কি জানি, রাখাল রাহা, হ্যাঁ শুনছেন না আপনারা? শুনছেন? খবর আইছে, হ্যাঁ আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। অবশ্য সে মাপও চেয়েছে, কিন্তু নবীজিকে নিয়ে কটূক্তি যারাই করবে তাদের কোনো ক্ষমা নাই। 4 মাযহাবের ফতোয়া হলো, 4 মাযহাবের ফতোয়া, সমস্ত উলামায়ে কেরামের ইজমা হলো, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, নবীজির বিপক্ষে অবস্থান নিয়ে যারা কথা বলবে, তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাদের কোনো ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাদের কোনো ক্ষমা বাংলার জমিনে হবে? কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই। এই বাংলাদেশে যদি একটা শাস্তি হতো, ইসলাম বিদ্বেষীর একটা শাস্তি যদি হতো, তাহলে বাংলাদেশে আর ইসলাম বিদ্বেষী খুঁজে পাওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ঈমান আমলকে রক্ষা করার জন্য নিজেদেরকে সাবধান হতে হবে। ইনশাআল্লাহ কি পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। দেখবেন ওরা নবীজির প্রেম মহব্বত ভালোবাসা যেইখানে ওইখানেই আঘাত দেয়, ঠিক কিনা? কথা কন না? আবার তাদের সাথে তাল মিলায় আমাদের মতো একজন আলেম ওলামা একদল তাদের সাথে তাল মিলাচ্ছে। নবীজির মহব্বত যেখানে সেইখানে আঘাত দেয়, আছে না নাই? নবীজির মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, সালাম নাই, নামাজের পরের মোনাজাত নাই, এই ধরনের ফতোয়া মারার লোক আছে না নাই? নবীজির মহব্বত ভালোবাসা লাগবে, ঠিক কিনা? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি চমৎকার কবিতা লিখেছেন নবীজির শানে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেষের লাইনটা লিখতে পারে নাই, 3 লাইন লিখছে। কলমটা থেমে গেছে, কি লাগবে মনে আসতেছে না। ঘুমিয়ে পড়েছে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের মধ্যে এসে বলেন, ও সাদি তুমি লিখে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে কান সুবহানাল্লাহ। সাদির মতো আশিক হলে কবিতার শেষ লাইন না মিলিলে রসুল আমায় বলে দিতেন, রসুল আমায় বলে দিতেন সাল্লু আলাইহি। সুবহানাল্লাহ পড়েন। নবীজির কেমন আশিক ছিলেন আমার বাবাজিরা। নবীজির আশিক হতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। নিজেদের জীবনের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। কি রাজি আছি? জোরে বলেন রাজি আছি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির হৃদয়ে নবীজির মহব্বত নাই, নবীজির প্রেম নাই, নবীজির ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? ঈমানটাকে পরিপূর্ণ করতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? জোরে বলেন, কাকে ভালোবাসতে হবে? নবীজিকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ব্যক্তি তার নিজের জীবনের থেকে, তার সন্তান থেকে, বাবা মা থেকে, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমার নবীজিকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। নবীজির ভালোবাসা সবার উপরে রাখতে হবে। কি পারবো না ইনশাআল্লাহ? ভালোবাসবো তো। যারাই নবীকে ভালোবেসেছে তারাই জুয়েল হয়েছে।
স্বর্ণের মতো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজিকে আমাদের ভালোবাসতে হবে। দেখছেন সব জায়গায় ভেজাল, ভেজাল আছেন না নাই? থাকবে না। প্রাণ কোম্পানি কাদিয়ানীদের প্রোডাক্ট এগুলো ব্যবহার করবেন না। প্রাণ আরএফএল করবেন না, এগুলো পারবেন না ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? প্রাণ আরএফএল দুইটা কোম্পানি মাঝখানে বলে দিলাম যেহেতু নজরে চলে আসছে। এবারে জুস খায়, জুস না, জুস এগুলো খাবেন না, খবরদার। জুস যে খুব বাজে অবস্থা, বাজেভাবে তৈরি করে জুস। বাচ্চাদেরকে খাওয়ান, বাচ্চাদের খাওয়ান মানে হায়াত কমাই দিচ্ছেন। কোনো জুস টুস এগুলো খাওয়াবেন না বাচ্চাদেরকে ইনশাল্লাহ। কি পারবেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, নবীজির ভালোবাসা বলেন আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীজিকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি। কি রাজি আছি? কথা কন না, কি রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। নবীজিকে ভালোবাসবো জীবনের চাইতে বেশি। আমি আমার নিজের জীবনের থেকে, সন্তান থেকে, পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত না আমি আমার নবীজিকে ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন বলার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন? যে নবীজিকে যত ভালোবেসেছে সে তত উন্নত হয়েছে, তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। জোরে বলেন সুবহান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? ইমাম মালিক এক মাযহাবের ইমাম ছিলেন। ইমাম মালিক এখনো মদিনা মুনাওয়ারায় মালিকি মাযহাব চলমান। মালিকি মাযহাব অনুযায়ী মদিনা মুনাওয়ারা পরিচালিত হয়। সুবহানাল্লাহ পড়েন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জীবনের 40টা বছর কাটিয়েছেন মক্কা মুকাররমায়। কয় বছর? 40 বছর পার করেছেন মক্কা মুকাররমায়। মনে মনে ভাবছেন, আহারে আমি যদি মদিনা মুনাওয়ারায় আমার জীবনের শেষ সময়টুকু কাটাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। সেই চিন্তা করে মক্কা থেকে বিদায় হয়ে মদিনা মুনাওয়ারায় চলে আসছেন। জীবনের শেষ সময়গুলো মদিনা মুনাওয়ারায় কাটাবেন এবং তার যদি মৃত্যু হয় সেটাও যেন মদিনার মাটিতে তাকে যেন দাফন করা হয়। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন উঠতে হবে, আবার নবীজির সাথে, নবীজির পিছনে পিছনে যেন হাসরের ময়দানে উঠতে পারে, সেই জন্য তিনি মদিনা মুনাওয়ারা থেকে শেষ বয়সে আর বের হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কত বড় আশিক ছিল, কত বড় প্রেমিক ছিল ইমাম মালিক। কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে ততদিন ইমাম মালিকের নাম মানুষ স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা মুনাওয়ারায় চলে আসছেন। হজের মৌসুম যখন শুরু হয়ে যায়, মানুষগুলো যখন সাদা কাপড় এহরাম বেঁধে মক্কার দিকে রওনা হয়, ইমাম মালিকের মনে মনে চায়, আহারে আমি যদি মক্কায় একটু যেতে পারতাম, একটু উমরা করতে পারতাম, আবার আমি চলে আসতাম। কিন্তু যাওয়ার নিয়ত করেন, আবার মনে মনে ভাবেন, আহারে আমি যদি মদিনার দরবার থেকে বের হয়ে যাই, মদিনার শহর থেকে যদি বের হয়ে যাই, আর যদি আমার কাছে আজরাইল চলে আসে, আমি যদি মৃত্যুর কোলে ঢলে পড়ি, তাহলে তো মদিনার মাটিতে আমাকে দাফন করা হবে না। সুবহানাল্লাহ। কেমন আসে মদিনার মাটিতে ঘুমাবে, জান্নাতুল বাকিতে ঘুমাবে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। তার মাজার, তার পবিত্র মাকবারা রয়েছে জান্নাতুল বাকির মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি ভাবছেন, আমি যদি একটু জানতে পারতাম কতদিন বাঁচবো, যদি একটু জানতে পারতাম কতদিন দুনিয়ায় বাঁচবো, তাহলে আমি সেই সময়ের মধ্যে একটু মক্কা শরীফ গিয়ে আবার মদিনায় চলে আসতাম। সুবহানাল্লাহ। কি কেউ জানেনি কয়দিন বাঁচবেন? কথা কয় না। আপনারা জানেন? কে কে জানেন হাত তোলেন। কেউ জানেন না? কেউ জানি না আমরা, দুনিয়ার কেউ জানে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি যেহেতু জানতে পারেন নাই, আমরা আর জানার সুযোগ আসেনি ভাই। কথা কন না, আছে? মরণ লাগবে কিনা, কি কখন চলে যাবো আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন?
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রাতে যখন ঘুমাতে যাবেন মনে মনে ইস্তেখারার নিয়ত করছেন, যাহারে আমি একটু ঘুমাবো, দেখি আল্লাহ তাআলা আমাকে একটু দেখাই দেয় কিনা, কবে মরবো আমি, কবে মারা যাব, কবে মৃত্যুবরণ হবে। ইমাম মালিক এই চিন্তা করে ইস্তেখারার নিয়ত করে ঘুমালেন। রাতে স্বপ্নের মধ্যে দেখেন আমার দয়াল নবীজি ইমাম মালিকের কাছে এসে হাজির হয়ে গেছেন। দয়াল নবীজি রওজা শরীফ থেকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে একটা হাত দেখাই দিলেন, 5টা আঙ্গুল দেখাই দিলেন। 5টা আঙ্গুল কয়টা? 5টা আঙ্গুল দেখাই, হাতটা বের করে দেখাই দিয়েছে। ঘুম ভেঙে গেছে ইমাম মালিকের। ঘুম ভেঙে 5 আঙ্গুল দেখাইছেন। ইমাম মালিক তো জানতে চাইছিলেন কতদিন বাঁচবে, তো 5 আঙ্গুল যেহেতু দেখাইছেন এখন তিনি হিসাব মিলাতে পারছেন না, বাঁচবে কয়দিন, 5 দিন নাকি 5 সপ্তাহ নাকি 5 মাস নাকি 5 বছর? সুবহানাল্লাহ পড়েন। কতদিন বাঁচবে? 5 দিন, 5 মাস, 5 সপ্তাহ নাকি 5 বছর বাঁচবে? স্বপ্নের কোনো দিশ পাচ্ছেন না, স্বপ্নের কোনো তাবির করতে পারছেন না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাকলেন, ও খাদেম, ও খাদেম, তুমি যাও ইবনু শিরিনের কাছে চলে যাও। ইবনু শিরিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে অমুক এক ব্যক্তি, মদিনার এক ব্যক্তি স্বপ্ন দেখছে, আমার নাম বলবা না, বলবা এই স্বপ্নের তাবির কি। খাদেম চলে গেলেন ইবনু শিরিনের কাছে, বলছেন মদিনার এক আলেম স্বপ্ন দেখেছে দয়াল নবীজি রওজা শরীফ থেকে হাত বের করে দিয়ে 5টা আঙ্গুল দেখাই দিয়েছেন। ইবনু শিরিন বলতেছেন এই স্বপ্ন মদিনার মাটিতে বর্তমানে যারা আছেন এর মধ্যে ইমাম মালিক ছাড়া এরকম কোনো স্বপ্ন কেউ দেখতে পারে না। এমন এক স্বপ্ন ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন দেখা কারো পক্ষে সম্ভব না। সে তো বুঝে ফেলছে, তার রাডারে ধরা পড়ে গেছে। কিন্তু খাদেমের কাছে তো, খাদেমকে বলা নিষেধ, নাম বলা নিষেধ। খাদেম চলে আসছে আমার ইমাম মালিকের কাছে, হুজুর সে তো স্বপ্নের তাবির করে নাই এবং বলছে ইমাম মালিক স্যার এরকম স্বপ্ন আর কেউ দেখতে পারে না। হুজুর আমি কি করব? ইমাম মালিক বললেন তুমি আবার যাও, সে তো বুঝেই ফেলেছে ইমাম মালিকের স্বপ্ন, গিয়ে বলো ইমাম মালিকের স্বপ্ন তাবির করে দেন। সুবহানাল্লাহ। আবার গেলেন, তাবির জিজ্ঞেস করলেন, তাবির করলেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন 5টা সিদ্ধান্ত আছে যেই 5টা সিদ্ধান্তের ব্যাপারে দুনিয়ার কেউ জানেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মালিককে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখানোর মাধ্যমে সে 5টা জিনিসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি সেই 5টা? 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে এই ইলম একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। কি জানে? কিয়ামত কবে হবে আমরা জানি, কিয়ামত হবে কি হবে না? কিয়ামত হবে, কিন্তু সেটা কবে হবে একমাত্র আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। 2 নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন হবে, কোথায় বৃষ্টি হবে কেউ জানে না, জানে কে? জোরে বলেন কে জানে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভের মধ্যে ছেলে নাকি মেয়ে আছে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, দুনিয়ার কেউ জানেন না। ঠিক কিনা বলবেন? এখন তো আলট্রাসোনোগ্রাম করে জানা যায় ছেলে নাকি মেয়ে। কখন জানা যায়? যখন আকৃতি হয় তখন। ঠিক কিনা? আকৃতি হওয়ার আগে কেউ বলতে পারে? কথা বলেন না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো জানেন, যার সন্তান তাকে সৃষ্টি করার আগেও আল্লাহ তাআলা জানেন যে তার কি হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই গেল 3 নম্বর। এরপরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা আগামীকাল কি খাবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ঠিক কিনা? কোন
আপনি সুন্দর করে খাবার আটকায় রাখেন, ফ্রিজের মধ্যে ঢুকায় রাখেন, কিন্তু আগামীকাল খেতে পারবেন কোনো নিশ্চয়তা আছে? কথা বলেন না, আছে নাই? আগামীকাল আপনি কি খাবেন, আগামীকাল আপনি কি করবেন, আগামীকাল আপনি কোথায় যাবেন, কি অবস্থায় আপনি মরে যাবেন, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরপরে হলো আমার তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মানুষ মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহই ভালো জানেন। দুনিয়ার কোনো মানুষ জানেন না, দুনিয়ার কোনো মানুষ জানেন না, দুনিয়ার কোনো মানুষ জানেন না। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যু কখন কার হবে জানে কে? বলেন ভাই, কে জানে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এজন্য আমার বাবাজিরা, বন্ধুরা, সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আমাদের কাছে আসবেই আসবে। দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, তুমি মুসলমান না হইয়ে মৃত্যুবরণ করো না। খাঁটি মুসলমান হও, এরপরে তুমি মরো। মুসলমান না হইয়ে কেউ মৃত্যুবরণ করো না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনি আমি আগামীকাল পর্যন্ত বাঁচবো, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো? বলেন ভাই, পারবো? বুকে হাত দিয়ে বলতে পারবো না আগামীকাল পর্যন্ত বাঁচবো। দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হয়ে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা তুই মৃত্যুবরণ করিস না যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমান না হও। অতএব বন্ধুরা, মুসলমান হওয়ার জন্য কি সময় আছে? কথা কন, সময় আমাদের নাই। এই মুহূর্তে তাওবা করতে হবে, নিজেকে পরিপূর্ণ খাঁটি করতে হবে, নিজের গুনাহ খাতাগুলো পাক সাফ করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, পাক সাফ করে নিজেকে পরিপূর্ণ মুমিন বানাতে হবে, মুসলমান বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেছেন আল্লাহ তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। তাহলে ইমানদার এক জিনিস, মুসলমান আর এক জিনিস। ঠিক কিনা? মুসলমান এক জিনিস, ইসলাম এক জিনিস, ইমান ভিন্ন জিনিস। ইমান এবং ইসলামের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেছেন এর মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আমরা হাদিসে জিবরিলের দিকে যদি তাকাই তাহলে স্পষ্ট পার্থক্য খুঁজে পাই আমরা। বলেন আলহামদুলিল্লাহ। লম্বা হাদিস, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসছে। জিবরিল আমিন নাম কি? জিবরিল আমিন আসছে। হযরতে ওমর বর্ণনা করেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদি সিয়াব শাদীদু সাওয়াদি শা'র লা ইউরা আলাইহি আসরুস সাফার ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام. سبحان الله. নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছেন। হযরত ওমর বর্ণনা করেন, এমন একজন মানুষ আসছেন মানব সুরতে। কোন সুরতে? মানব সুরতে এসেছেন। এসে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাকিদাইহি। নবীজির সামনে আদবের সাথে বসলেন, উরুর সাথে উরুটা মিলালেন, হাতটাকে দোজানো হয়ে বসলেন, হাতটাকে এভাবে আদবের সাথে বসলেন। আদবের সাথে বসে বলেন, আপনি আমাকে ফাআখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে খবর দিন। ইসলাম কি জিনিস আপনি আমাকে খবর দিন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? ভাই জোরে বলেন, কয়টা জিনিসের নাম? হাত তুলে বলেন, কয়টা জিনিসের নাম?
আপনি আমি যে মুসলমান, আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিও না। আপনি যে নিজেকে মুসলমান দাবি করবেন, 5টা জিনিসের সমন্বয় আপনার মধ্যে থাকতে হবে, তা না হলে আপনি আপনাকে মুসলমান বলার সুযোগ নেই। কথা বলেন ঠিক? 1 নম্বর হলো আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করা, এরপরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানা। সুবহানাল্লাহ। আল্লাহকে বিশ্বাস করা, নবীকে মানা। নবীকে মানার দরকার আছে না নেই? অনেকে আল্লাহকে মানে, নবীকে মানে না, আছে না নাই? কালেমায়ে তাইয়্যিবায় আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, নামাজে নবী তোমায় জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলুন হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। কালেমায়ে তাইয়্যিবায় আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, নামাজে নবী তোমায় জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলুন হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। মারহাবা কান মারহাবা। আল্লাহকে মানতে হবে, নবীজিকেও মানতে হবে। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহকে মানতে হবে, নবীজিকে মানতে হবে। আল্লাহকে মানলে নবী মানা হয় না, কিন্তু নবীজিকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে মানলে নবী মানা হয় না, আল্লাহকে মানলে নবী মানা হয় না, নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। এই জন্য নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহকে আবু জেহেল মানত, আল্লাহকে উতবা মানত, আল্লাহকে সাইবা মানত, কিন্তু আমার নবীজিকে মানতে পারে নাই। নবীজিকে মানতে পারে নাই বিদায় কাফের হয়েছে, চিরস্থায়ী জাহান্নামের আগুনে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বাবাজিরা, বন্ধুরা, নবীজিকে মেনেছেন আবু বকর, তিনি হয়েছেন সিদ্দিক। সিদ্দিক শুধু সিদ্দিক নয়, সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। এজন্য নবীজিকে মানতে হবে, এজন্য নবীজিকে মানতে হবে। যে ব্যক্তি নবীজিকে মানবে সেই ব্যক্তি হবে পরিপূর্ণ মুমিন। কথা কোন ঠিক কিনা? আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আগে আল্লাহকে এবং রাসূলকে মানতে হবে। অত কিয়ামাস সালাম, অত উতি যাকাত, অত সুম রমাদান, অত হুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আমাদের মধ্যে 5টা গুণ থাকতে হবে। 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর হলো নামাজ পড়তে হবে। নামাজ কি পড়তে হবে? বলেন ভাই, কি পড়তে হবে? কি নামাজ পড়বো তো? 5 ওয়াক্ত পড়বো? পড়ি তো আমরা সবাই পড়ি নামাজ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কি রাজি আছে ইনশাল্লাহ? কে রাজি? হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হলো তুতি যাকাত, যাকাত আদায় করা। যাকাত 2 নম্বরে যাকাত। আমরা ধনী যারা যাকাত আদায় করি না, আমার ভাইরা, আমার বন্ধুরা, বড় কঠিন কাজ। যাকাত আপনি আদায় না করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হতে হবে। কঠিন এক পরিস্থিতি। আনা কানজুকা ওয়া আনা মালুক। এভাবে করে আপনার সম্পদ সাপে রাখতে হবে। আপনাকে ঠোকরাবে আর বলবে আনা কানজুকা ওয়া আনা মালুক, আমি তোমার সম্পদ, আমিও তোমার গচ্ছিত সম্পদ। দেখো তোমাকে আমি ঠোকরাচ্ছি। নাউজুবিল্লাহ, জোরে কান নাউজুবিল্লাহ। আপনার কাছে যাকাতের যে টাকাটা আছে এটা আপনার না, এটা গরিব মিসকিনদের, তাদের হক, তাদেরকে দান করবেন। কি রাজি আছি? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হলো যাকাত। অতকিমাস সালাতু তুতি যাকাত সুম রমাদান। 3 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। রমজান মাসে রোজা নিয়ে মাওলানা সালাউদ্দিন চমৎকার কথা বলেছেন, আপনারা শুনেছেন। রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই রাখবো তো? কোনো অজুহাত চলবে না। ওয়া হুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এরপরে আপনার যদি সামর্থ্য থাকে হজ করতে হবে। হজ করতে হবে। যেই ব্যক্তি হজ না করে মরে যায়, নবীজি বলেছেন ওই লোকটা ইহুদি হয়ে মরল,
নাকি খ্রিস্টান হয়ে বলল আমি নবীজি আমার কোনো দরকার নেই। জোরে কোন নবীজি তার হাল ছেড়ে দিয়েছে, তার দায়িত্ব ছেড়ে দিয়েছে। বড় কঠিন কথা আমার বাবাজিরা, বন্ধুরা। এই জন্য যাদের উপর হজ ফরজ, হজ করবে ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ। কয়টা বললাম ভাই? 5টা বললাম। এই 5টা হলো ইসলামের মূল ভিত্তি। এই 5টার উপরে আমাদের স্থির থাকতে হবে। কি রাজি আছি? আল্লাহ বলছেন তুই মরিস না যতক্ষণ পর্যন্ত না মুসলমান না হও। আর আপনি মুসলমান যদি হতে হয় 5টা আমল আপনাকে করতেই হবে। আপনি 5টা আমল ছাড়া যদি কবরে চলে যান আপনার অবস্থা বড়ই ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে জিবরিল আমিন বলেছেন ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে খবর দাও। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, রাসূলদের প্রতি বিশ্বাস করা, কিতাবের উপর বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। এরপরে জিবরিল আমিন বলেন ফাখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে খবর দাও। ইহসান কি জিনিস? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ইহসান হলো আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা, তুমি আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাও যেন তুমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখতেছো। আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে আছে। ও বান্দা, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তোমার চোখে এই চক্ষু দ্বারা যদি তুমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে না পাও, তুমি যদি অনুভব করতে না পারো, এতটুকু মনে রাখো বান্দা, তুমি নামাজে দাঁড়িয়েছো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার দিকে তাকিয়েছে। এই চিন্তা করে বান্দা তুমি নামাজ পড়ো, এই চিন্তা করে বান্দা তুমি রোজা রাখো, এই চিন্তা করে বান্দা তুমি তোমার মালের হিসাব নিকাশ করে যাকাত দিয়ে দাও, এই চিন্তা করে বান্দা তুমি হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো, রোজা রাখো, প্রতিবেশীর হক রক্ষা করো, পিতামাতার হক রক্ষা করো, নিজেদেরকে খাঁটি মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করো। ঠিক কিনা বলেন? সব ক্ষেত্রে চিন্তা করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহকে হাজির এবং নাজির জানা, আল্লাহ তাআলা আপনার আমার দিকে সব সময় তাকিয়েছেন, আল্লাহ তাআলা দেখতেছেন আমাদের। এই যে হাজির নাজির জেনে আপনি যে আত্মশুদ্ধি করবেন, এর নাম ইহসান। এটার নাম কি বলেন ভাই? ইহসান। এর নাম কি বলেন? এখানেই তরিকা লুক্কায়িত আছে, এখানেই মারিফাত রয়েছে। একজন মানুষ তার মধ্যে ইলমে শরিয়াত যেরকম থাকবে, ইলমে মারিফাত তার মধ্যে থাকতে হবে। ঠিক কিনা? শরিয়াত মানি মারিফাত মানি না চলবে, মারিফাত মানি শরিয়াত মানি না চলবে। মারিফাত শরিয়াত উভয়ের সমষ্টি আপনার মধ্যে থাকতে হবে। একটা মানুষের মধ্যে যদি ইলমে মারিফাত ইলমে শরিয়াত উভয়ের সমন্বয় থাকে, সে মানুষটা মুমিন হয়ে যায়, তার কলবটা, তার অন্তরটা, তার আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায়, তার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, বন্ধুরা, আমার পাথর ঘাটার ভাইরা, আপনি আমি আমরা যদি নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারি, আমার বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ও প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, ও প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্নার নফস, ও নফস, তুমি আমার আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসো। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনি যদি মুমিন হন, আপনার নফসটা যদি নফসে মুতমাইন্না হয়, আল্লাহ রব্বুল আলামিনের একদল ফেরেশতা আপনার কাছে আসবে, সিরিয়াল বেঁধে আপনার কাছে আসবে, আহলান সাহলান মারহাবা জানিয়ে জানিয়ে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে আসো, তুমি রবের সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুমি ওই সকল বান্দাদের কাতারে শামিল হয়ে যাও যেই বান্দারা আল্লাহর জান্নাতে আছে। বান্দা তুমি জান্নাতে চলে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেরকম একটা নফস আমাদের দরকার আছে না? সেরকম একটা আত্মার দরকার আছে না নাই? সেই আত্মাটাকে শুদ্ধ করতে হলে এলমে শরিয়াত লাগবে, এলমে তরিকত লাগবে, এলমে শরিয়াত লাগবে, এলমে মারেফাত লাগবে। উভয়ের সমন্বয় যখন আমরা করব তখন আমরা এক একজন খাঁটি মোমেন হব, খাঁটি মুসলমান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তো কয়টা বললাম? তিনটা, ইসলাম, ঈমান, ইহসান। হাদিসে জিবরিলে লম্বা হাদিস, হাদিসের জিবরিলের মধ্যে ইসলামের সংজ্ঞা দেওয়া হয়েছে, ঈমানের সংজ্ঞা দেওয়া হয়েছে। আমার বাবাজের বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা তুমি খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। খাঁটি মুসলমান কোন ব্যক্তি? যার মধ্যে ঈমান থাকবে, ইসলাম থাকবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনি আপনার মুসলমান ভাইকে জবান দিয়ে কষ্ট দেবেন, চলবে না? চলবে। কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে, হাত দিয়ে কষ্ট দেওয়া যাবে, পা দিয়ে কষ্ট দেওয়া যাবে, চোখের ইশারা দিয়ে কষ্ট দেওয়া যাবে। মুসলমান কোনো মুসলমানকে কষ্ট দিতে পারে না। এজন্য আমরা কেউ কাউকে কষ্ট দেব না। ভ্রাতৃত্বের বন্ধনকে রক্ষা করবে ইনশাল্লাহ। কি পারবো ইনশাল্লাহ? কি পারবো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজের বন্ধুরা, আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিন্তু মৃত্যু আমার চলে আসবে, মৃত্যু আমাদের চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। ঠিক কিনা? মরণ থেকে পালানোর সুযোগ আছে ভাই? রে ভাই আছে? কথা বলেন না ভাই। মরণ এমন এক বস্তু, মরণ আমাদের কাছে আসবেই আসবে, মরণ আমাদেরকে গ্রাস করবেই করবে। মরণ থেকে পালানোর সুযোগ আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? সে মরার সময় যদি আমরা দয়াল নবীজির দেখা পাই, দয়াল নবীজির মহব্বত পেয়ে যাই, দয়াল নবীজির ভালোবাসা পেয়ে যাই, তাহলে আমরা হব ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। তুমি সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, তুমি সেই নবীজির দিদার পেতে
চলো মদিনায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা কোন আর যেরকম ঠিক কিনা? মরণ আমাদের কাছে আসবেই আসবে, আজ হোক কাল হোক। কারো মরণ আজ হবে, কারো মরণ কাল হবে। মরণ থেকে পালানোর জন্য সুদূর আকাশ মানেও যদি আমরা পালাতে চাই, তারপর আমাদের পক্ষে মরণ থেকে পালানো সম্ভব হবে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এক মহিলা, ছোট্ট একটা বালক ছিল, তার দাস ছিল, দাস গোলাম ছিল। প্রেগন্যান্সি মহিলা, বাচ্চা হবে, বাচ্চা সম্ভব মহিলা। অসুস্থ হয়ে যখন পড়ল, বালকটাকে বলল তুমি একটু আগুন নিয়ে আসো আমার জন্য। বালক আগুন আনতে গেল। আগুন আনতে যাওয়ার পর এক বুজুর্গর সাথে দেখা হলো। বুজুর্গ তাকে বলতেছে, হ্যাঁ বালক, তুমি এখানে কি করছো? আগুন নিতে আসছি। কি জন্য আগুন নিতে আসছো? আমার মনিব বাচ্চা প্রসব করবে, কঠিন এক পরিস্থিতি, আমি আগুন নিতে আসছি। বুজুর্গ বলতেছেন, তুমি এমন এক মহিলার জন্য আগুন নিয়ে যাচ্ছ যে একটা কন্যা সন্তান প্রসব করেছে, একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে। এমন এক মেয়ে সন্তান, যে মেয়ে সন্তান এমন এক খারাপ মহিলা হবে, যে খারাপ মহিলা 100 যুবকের চরিত্র নষ্ট করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত যুবকের কথা কন না? 100 যুবকের চরিত্র নষ্ট করে ফেলবে। যেই মেয়েটা দুনিয়া আগমন করেছে, তুমি যাও তাড়াতাড়ি গিয়ে দেখো। এখন বালক তো 10 বছরের বালক, সে বলতেছে যে 100 পুরুষের চরিত্র নষ্ট করে ফেলবে, তাহলে এর তো বাঁচাই রেখে লাভ নাই। সে একটা ছুরি বাইর করিয়া গিয়া দেখে যে সত্যি সত্যি তার মনিব একটা ছোট্ট বাচ্চা মেয়ে সন্তান জন্ম দিয়েছে, ফুটফুটে সুন্দর। তিনি দেখে চিন্তা করলেন একে আর বাঁচাই রেখে লাভ নাই। তিনি ছোরা দিয়ে পেটের মধ্যে দিছে এক গোপা। পেটের মধ্যে যখন আঘাত দিল, আঘাত দেওয়ার সাথে সাথে গোলাম সাথে সাথে হুঁশ ফিরে আসলো, আরে আমি কি করলাম। সে বড় হবে, 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, এরপরে না হয় তাকে শাস্তি দিতাম। সে তো মাত্র জন্মগ্রহণ করলো, তাকে মারাটা তো আমার ঠিক হয় নাই। তিনি ভুল বুঝতে পারলো, ছোরাটা ফেলে দিয়ে সেখান থেকে পালালো, দেশ ছেড়ে পালাইছে। এদিকে মায়ের তো বাচ্চা, মা দেখে আরে বাচ্চার পেটটা কেটে ফেলাইছে। সে অসুস্থ অবস্থায় আস্তে আস্তে করে তার বাচ্চার পেটটা সিলাই দিছে। আল্লাহ তাআলা তাকে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ পড়েন। বাঁচে আল্লাহ, মারে আল্লাহ। রাখার মালিক কে? মারার মালিক কে? আল্লাহ হলেন রাখার মালিক, আল্লাহ হলেন মারার মালিক। সব কিছুর নির্ধারণ কে করেন? আল্লাহ। সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন। ও তো পালাইয়া দেশ ছেড়ে চলে গেছে। এদিকে মা তার ছোট্ট সন্তানটাকে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মা তার ছোট্ট সন্তানটাকে আস্তে আস্তে করে লালন পালন করে বড় করছে। দীর্ঘদিন পার হয়ে গেছে, 15-16 বছর 20 বছর পার হয়ে গেছে। ওদিকে যুবক অন্য দেশে গিয়া তিনি চাকরি বাকরি করছে, কাজবাজ করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে এসছে, কিতাব থেকে বলছি আমার বাবাজিরা, আমার বন্ধুরা, যুবক ভাবলো আরে আমার তো একটা বিয়ে করা দরকার। কি করা দরকার? বিয়ে করার জন্য আবার দেশে ফিরে আসছে, খোঁজ খবর লাগাইছে যে একটা মেয়ে দেখো আমার জন্য। খুঁজতে 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 মেয়ে একটা পাওয়া গেছে, সুন্দরী রূপসী মেয়ে পাওয়া গেছে। মেয়ে পাওয়ার পরে তিনি বাসর ঘরে গেছে। বাসর ঘরে গিয়ে দেখে যে মেয়ের পেটের এখানে একটা দাগ। বলতেছে যে প্রিয়তম স্ত্রী, তোমার পেটের দাগটা কিভাবে আসলো? দাগটা কিভাবে হলো? স্ত্রী বলতেছে, আমার স্বামী, প্রিয়তম স্বামী, আমার মায়ের 10 বছরের একটা বালক গোলাম ছিল। আমি যখন দুনিয়ায় আগমন করেছি, আমার পেটটাকে যখন আমি দুনিয়া আগমন করেছি, আমার
সেই গোলাম আমার পেটের মধ্যে ছুরি ঢুকাই দিয়া পালাইছে, আজ পর্যন্ত তার কোনো খবর নাই। আর আজ পর্যন্ত তার কোনো খবর নাই, আজ পর্যন্ত তার কোনো খবর নাই। এখন যুবক যখন এই কথা শুনলো, তার তো মাথায় ধরা পড়ে গেছে, ঠিক কিনা? সাথে সাথে বলল যে তুমি এই কথা যেহেতু বললা, ঘটনা তো আরো একটা আছে। বুজুর্গ তো আমাকে কয়েকটা কথা বলেছিল, এর মধ্যে একটা ছিল তুমি 100 পুরুষের চরিত্র হরণ করবে। কত? 100। খুলে বলো ঘটনা কি? যুবতী বলতেছে, প্রিয়তম স্বামী, আপনি যেহেতু জেনেই ফেলছেন, সত্যিকার অর্থেই আমি 100 পুরুষের সাথে আমি জিনায় লিপ্ত হয়েছি। জোরে বলে নাউজুবিল্লাহ। যুবক সাথে সাথে স্মরণ করলো, ওই যে বুজুর্গ বলেছিল, বুজুর্গ আর একটা কথা বলেছিল সাথে সাথে, এই এমন এক মহিলা, একে তুমি মারতে পারবা না। এই মহিলা মারা যাবে মাকড়সার আঘাতে। কিসের আঘাতে? মাকড়সা তাকে মেরে ফেলবে, মাকড়সার আঘাতে মারা যাবে। কিন্তু আমি বুজুর্গের ওই কথাটা শুনি নাই, আমি তোমার পেটের মধ্যে আঘাত করছিলাম এই কথা শোনার কারণে। এদিকে যুবতী মহিলা কান্না শুরু করছে, স্বামী আমার, তুমি আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে গ্রহণ করে নাও, আমাকে তুমি তালাক দিয়ে দিও না। সুবহানাল্লাহ। যুবক বলেন, ঠিক আছে, তুমি যদি ক্ষমাই চাও আল্লাহর কাছে, আমিও মাফ করে দিলাম, তোমার জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন তোমাকে মাফ করেন। কিন্তু তোমাকে বাঁচাবো কিভাবে? বুজুর্গ তো বলেছিল মাকড়সার আঘাতে তুমি মারা যাবা, মাকড়সার আঘাতে তুমি মারা যাবা। বললেন, প্রিয়তম স্বামী, তোমার তো টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, আমার মৃত্যু থেকে তুমি পারো আমাকে রক্ষা করতে। বললে, কিভাবে রক্ষা করব? তুমি আমাকে একটা গ্লাস বানাও, গ্লাসের মতো একটা ঘর বানিয়ে দাও, যে ঘরের মধ্যে একটা পিঁপড়াও যেন প্রবেশ করতে না পারে, এরকম একটা ঘর বানিয়ে দাও, সেই ঘরের মধ্যে আমি থাকবো। স্বামীর তো টাকা পয়সার অভাব নাই, প্রিয়তম স্ত্রী এটা দাবি করেছে, আবদার করেছে, তার জন্য ঘর একটা বানাইছে, কাচের ঘর। কিসের ঘর? পিঁপড়াও ঢুকতে পারে না, কাচের ঘরে বসবাস করছে। একদিন স্বামী স্ত্রী দুইজন শুয়ে আছে, মাথার উপরে তাকাই দেখে যে উপর থেকে একটা মাকড়সা হেঁটে যাচ্ছে। কি কন, আজরাইল আছে না নাই? কথা কন না, আছে না নাই? আজরাইলের ঢোকার রাস্তা আছে না নাই? আপনি সব রাস্তা আটকাই দিলেও রাস্তা আছে না নাই? মরণ এমন এক জিনিস, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। মরণ ওইখানেও চলে আসছে। স্ত্রী দেখতেছে মাকড়সা হাঁটতেছে, ও আমার স্বামী, ওই দেখো আমার মৃত্যুর পরোয়ানা চলে আসছে, তাড়াতাড়ি যাও মাকড়সাটাকে মারো। স্বামী লাঠি একটা নিলেন, মাকড়সাটাকে ফেললেন, লাঠি দিয়ে পিটাইয়া মাকড়সাকে মেরে ফেললেন, মাকড়সা খালাস। কিন্তু যুবতীর রাগ আর কমে না, সে বলতেছে, মাকড়সা, তুই একটা মাকড়সা, তুই আমারে মারবি। সামনে গিয়ে মাকড়সার উপরে পায়ের ঘুরমুড়ি দিয়ে দিছে এক আঘাত, এমনভাবে আঘাত দিছে মাকড়সার কাঁটা ঢুকছে পায়ের মধ্যে। মরণ আছে না নেই? কতক্ষণ না আছে না নেই? এমন বিষাক্ত কাঁটা ঢুকে পড়ছে, বিষাক্ত কাঁটার বিষে সে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তাফসীরের কিতাবের এই লম্বা ঘটনা দিয়ে আমরা কি বুঝতে পারলাম? মরণ এমন এক জিনিস আমাদের কাছে আসবেই আসবে। কতক্ষণ ঠিক কিনা? মরণ থেকে কোনো পালানোর সুযোগ নাই। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, মৃত্যু আমাদের কাছে চলে আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ইমানদারগণ, তোমরা খাঁটি মুমিন হয়ে যাও, তোমরা খাঁটি মুসলমান হয়ে যাও, তোমরা মৃত্যুবরণ করো না
তোমরা মৃত্যুবরণ করো না খাঁটি মুসলমান না হইয়া। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার পাথরঘাটার ভাইরা, আমার কালমেঘার ভাইরা, আমাদের কাছেও মৃত্যু চলে আসবে। কার কাছে কখন চলে আসবে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। আমার বাবাজিরা, বন্ধুরা, এজন্য আমাদেরকে তওবা করে খাঁটি মুমিন হতে হবে, খাঁটি মুসলমান হতে হবে। কি রাজি আছি? কি রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় নাই আমার ভাই, কোনো উপায় নাই। হাসরের ময়দান বড় কঠিন ময়দান। সেই ময়দানে মাথার এই 1 বিঘার উপরে সূর্যটা চলে আসবে। যেই সূর্যটা এখন তাপ দেয়, সেই প্রখর রোদে দুপুরের সময় আপনাকে যদি বলা হয় মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকো 1 ঘন্টা, আপনার আমার পক্ষে সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই সূর্যটা মাথার কাছে চলে আসবে, এই জমিনটা তামার হয়ে যাবে, নিজ তামার হয়ে যাবে, সারা শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। ঘাম ঝরতে 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 এই গলা সম্পূর্ণ ঘাম, ঘামের মধ্যে মানুষগুলো সাঁতার কাটতে থাকবে। নাউজুবিল্লাহ বলে, যেরকম নাউজুবিল্লাহ। কিয়ামতের এই কঠিন মুহূর্তে, কঠিন সময় আমাদের জন্য অপেক্ষমান। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা যদি নিজেদেরকে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, রসুলের খাঁটি আশেক বানাতে পারি, তাহলে আমরা সেই কঠিন মুহূর্তে, কঠিন সময় আমরা একটু আসান পাবো। ঠিক কিনা বলেন? হাসর মাঠে যেদিন সবে করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। দোজখ ভয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর, জমিন হবে তামার সেদিন, আকাশ হবে চুর। মাথার মগজ ফুটবে সেদিন গরম পানির ন্যায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। বলুন আল্লাহুম্মা আমিন। সে কঠিন মুহূর্তে নবীজির শাফাত যদি পাইতে হয়, কাউসারের পিয়ালা শরবত যদি পান করতে হয়, তাহলে আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে, খাঁটি মুসলমান হতে হবে, রসুলের সৈনিক হতে হবে, রসুলের আশেক হতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, বান্দা, ইমানদার বান্দা, তুই মৃত্যুবরণ করবি না যতক্ষণ পর্যন্ত না মুমিন হও, কামেল মুসলমান না হও। এজন্য আমাদেরকে সেইভাবে মুসলমান হতে হবে। মুসলমান যেন নামধারী মুসলমান না হয়, মুসলমান যেন নামধারী মুসলমান না হয়। মাইকেল হার্ট দি 100 নামক একটা কিতাব লিখেছে, যেখানে 100 মনীষীর জীবনী রচনা করেছেন। সেখানে দয়াল নবীজি হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম সবার উপরে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। 100 মনীষী, যিনি একজন খ্রিস্টান, মাইকেল হার্ট, তিনি একজন খ্রিস্টান হয়ে নবীজির নাম সবার উপরে রেখে তিনি কিতাব লিখেছেন 100 মনীষীর জীবনী। তাকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি এত সুন্দর বই লিখেছেন, আপনি একজন খ্রিস্টান হয়েও মুহাম্মাদের নাম সবার উপরে রেখেছেন, কারণটা কি? তিনি বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখলাম, তার মতো ভালো মানুষ, তার মতো এত সুন্দর চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে আর কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি তার নাম সবার উপরে রেখেছি। তাহলে আপনি সেই নবীর ইসলাম গ্রহণ করেন না কেন? বর্তমান যুগের মুসলমানের মধ্যে সেই চরিত্র আমি খুঁজে পাই না। এজন্য আমি বর্তমান এই সময়ে এসে, এই যুগে এসে আমি মুসলমান হচ্ছি না। কথাটা যদিও একজন খ্রিস্টান বলেছে, কিন্তু বাস্তবতার সাথে মিল আছে না নেই? কথা কোন আছে না নেই? আজকের মুসলমান তাদের মুসলমানিত্ব ভুলে গিয়েছে, তাদের কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে। আল ইসলাম হুয়া নিজামুল কামিল লিল হায়াতিল ইনসানিয়া। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের ইসলামিক কৃষ্টি কালচার আছে, আমাদের তাহজিব আছে, আমাদের তামাদ্দুন আছে, ইসলামের সংস্কৃতি আছে। সব কিছু ভুলে গিয়ে আজকের মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, একজন মুসলমান আপাদমস্তক
মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রসুলের মুজাসসাম নমুনায় তাকে আমল করতে হবে। তার সুন্নতি দাড়ি থাকতে হবে, মাথায় সুন্নতি টুপি থাকতে হবে, গায়ে সুন্নতি জুব্বা থাকতে হবে, তার আদর্শ থাকতে হবে রসুলের আদর্শের মতো আদর্শ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকের মুসলমান প্রতিবেশীর হক রক্ষা করে না, পিতামাতার হক রক্ষা করে না। আজকের মুসলমান মিথ্যা কথা বলে। কোন মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে, কোন মুসলমান সুদ খাইতে পারে না, কোন মুসলমান ঘুষ খাইতে পারে না, কোন মুসলমান অন্যায়ের সাথে সংশ্লিষ্ট হতে পারে। আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে, খাঁটি মুসলমান হতে হবে। কি রাজি আছি? কি রাজি আছি? হাত তোলেন কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুমিন মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই সবার জন্য দোয়া করবো আমরা ইনশাআল্লাহ। যারা আছি যারা নাই, মা বোনরা যারা আছেন পর্দার আড়ালে, সবার জন্য দোয়া করবো। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার সাথে ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رب العالمين الله আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা একত্রিত হয়ে আল্লাহ এই গভীর রাত পর্যন্ত আল্লাহ কোরআন সুন্নাহর বয়ান করে দয়াল নবীজির শানে মিলাদ কিয়াম দুরূদ সালাম আদায় করে তওবা ইস্তিগফার পড়ে তোমার শাহানশাহী দরবারে হাত তুলেছি গো মাবুদ। দয়া করে মায়া করে গো আল্লাহ আমাদের আজকের মাহফিলটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। যাবতীয় অনেক আমলের সওয়াব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দো জাহানের বাদশা তাজেদারে মদিনা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পাক রওজা মুবারকে বখশিশ করে দিন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাআখিরিন, আইম্মায়ে শরীয়ত তরিকত যে যেখানে শুয়ে আছেন সকলের পাক রহ মুবারকে বখশিশ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ এই বাংলার জমিনে আনাচে কানাচে তোমার যত প্রিয় বান্দাগণ বান্দিগণ হক সিলসিলা পীর মাশায়েখগণ অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন সকলের পাক রহ মুবারকে বখশিশ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে সরসিনার জমিনে শুয়ে আছেন আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহি, পীরুনা মুর্শিদুনা শাহ সুফি মুহিব্বুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন আল্লাহ ওই হাসনাহেনার বাগে। আল্লাহ তোমার যত প্রিয় বান্দাগণ বান্দিগণ শুয়ে আছেন সকলের পাক রহ মুবারকে বখশিশ করে দিন। মধ্য কালমেঘার মধ্যে যত মুর্দেগান শুয়ে আছেন, অত্র এলাকার মধ্যে যত মুর্দেগান ঘুমিয়ে আছেন সকলের পাক রহ মুবারকে বখশিশ করে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা জননী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ এমন ভাই রয়েছেন যিনি বাবা হারিয়েছেন গো মাওলা, এমন ভাই আমিন আমিন বলছেন বাবা মা উভয়কে দুনিয়া থেকে হারিয়েছেন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমাদের বাবা মাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে নাও। দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি ফুফা ফুফি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি
সন্তান সন্ততি পরিবার পরিজন যে যেখানে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরবাসী হয়েছেন সকলের পাক রহম মুবারক বখশিশ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ জীবন ভর গুনাহ করেছি গো বাবা, জেনে না জেনে বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় নফসের তাড়নায় আল্লাহ যত গুনাহ করেছে গো মাওলা, তুমি রহমান রহিম নামের গুণে আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে নাও। প্রভু তুমি মাফ করে দাও জীবনের সব গুনাহ আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় লিদের উসিলায়। এই দুনিয়ায় চলার পথে করছি পাহাড় সম গুনাহ, চাই গো ক্ষমা চাই গো ক্ষমা চাই গো ক্ষমা, মোদের তুমি মাফ করে দাও গফুর নামের উসিলায় রহিম নামের উসিলায়। হে খোদা আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় লিদের উসিলায়। রব্বুল আলামিন আমার আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দাগুলো এই গভীর রজনীতে তোমার দরবারে হাতগুলোকে বিছিয়ে দিয়ে তোমার দরবারে ক্ষমা চাই। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি বেগুনাহ মাসুম বানিয়ে নাও। আল্লাহ বা অভিযোগ দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও, যার যে সমস্যা রয়েছে সমাধান করে নাও। আল্লাহ সকলের মনের নেক মাকাসাদগুলো পূরণ করে নাও। আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা রয়েছেন, আমার যুবক ভাইরা আলেম ওলামাগণ হাফিজে কোরআনগণ রয়েছেন, আমার চাকরিজীবী ভাইরা, শ্রমজীবী ভাইরা, কর্মজীবী ভাইরা, গ্রামগঞ্জের খেটে খাওয়া ভাইরা, কৃষক ভাইরা রয়েছেন আল্লাহ। আমার পর্দার আড়ালের মা বোনেরা রয়েছেন, মা বোন দয়া করে মায়া করে আমাদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিল 20 বছর যাবৎ চলে আসছে, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি জারি রেখে দাও। মাহফিলে আমার যে সকল ভাইরা খেদমত করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যে যেভাবে খেদমত করেছেন, পরামর্শ দিয়ে খেদমত করেছেন, আল্লাহ সকলের খেদমতগুলোকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য কালেকশন করা হয়েছে, আমার যে সকল ভাইরা দান করেছেন, সদকা করেছেন, আল্লাহ সকলের দান সদকা কবুল করে নাও। কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে নাও। দয়াল নবীজির মোহব্বত পয়দা করে দাও, আশিক রাসূল বানিয়ে দাও, আশিক ইলাহি বানিয়ে দাও। মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, মদিনার ধুলাবালি গায়ে মাখানোর তৌফিক দাও, মদিনার আশিক বানিয়ে দাও। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে।
রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে দয়াল নবীজির মহব্বত ভালোবাসায় সিক্ত করে নাও, আশিক রাসূল বানিয়ে নাও, বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। অনেক ভাই দোয়া চেয়েছেন, সকলের দোয়া কবুল করে নাও। যেই নেক নিয়তে দোয়া চেয়েছেন সকলের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকে তুমি একসাথে হাসরের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে একসাথে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সকলকে একসাথে তোমার জান্নাতে থাকার তৌফিক দাও। আল্লাহ জীবনে কত দোয়া করেছি জানি না, আমার কোন দোয়া তুমি কবুল করেছো। আল্লাহ আজকের এই পাথর ঘাটার জমিনে তোমার দরবারে হাত তুলে ভিক্ষা চাই। আল্লাহ আজকের দোয়া তুমি কবুল করে নাও, আমাদের কারো হাত তুমি ফেরত দিও না গো আল্লাহ। আমাদের সকলকে তুমি কবুল করে নাও, মাহফিলকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।